আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকবে, ও আমার বান্দারা আসো আসো আসো, আজকে কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের ঈমানের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বান্দাদের থেকে কিসের পরীক্ষা নিবে? ঈমানের পরীক্ষা। আমার কথা রাও, বুখারী শরীফের হাদিসের কথা। ঈমানের পরীক্ষা নিবে। তো ঈমানের পরীক্ষাটা কিভাবে নিবে? সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা অর্ডার করবেন, তোমরা হে আমার বান্দারা, তোমরা সবাই আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলাকে একটা সিজদা করিয়া দেখাও। এখন এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষ যখন সিজদা কিয়ামতের ময়দানে যখন সিজদা করার জন্য তারা সামনে দিকে ঝুঁকবে আর আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য, তখন যারা যারা দুনিয়াতে সিজদার হুকুম পালন করে নাই, যারা যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করে নাই, যারা বেনামাজি ছিল দুনিয়াতে, তারা সেই দিন অনেক চেষ্টা করবে আল্লাহ তাআলাকে একটা সিজদা দেওয়ার জন্য। সামনের দিকে তারা ঝুঁকতে চেষ্টা করবে, কিন্তু সামনের দিকে ঝুঁকতে না পারিয়া বরঞ্চ তাদের পিঠের মেরুদণ্ড শক্ত হইয়া যাবে। তারা সামনের দিকে না ঝুঁকিয়া পিছনের দিকে দরজ করিয়া পড়িয়া যাইবে। আর যারা ইমানদার বান্দা তারা সাথে সাথে কি করবে? আল্লাহ তাআলাকে সিজদা করবে। তখন আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা ফেরেশতারা আসো আসো, আমার বান্দার ঈমানের পরীক্ষা হয়ে গেছে। সুতরাং যারা যারা দুনিয়াতে সিজদার আমল করেছিল, আজকে তারা আমি মাওলার সামনে তারা সিজদায় লুটিয়ে পড়েছে। দুনিয়াতে যারা সিজদার অমান্য করেছে, নামাজ পড়ে নাই, আজকে বেনামাজি ধরা খাইছে। কথা ঠিক কিনা? এখন ধরা খাইছি নি? এটা তাআলা আল্লাহ তাআলা পরীক্ষা, আল্লাহ তাআলার কঠিন পরীক্ষা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুতরাং আজকে ও ইমানদার বান্দারা, তোমরা আজকে আলাদা হইয়া যাও, বেঈমানেরা আজকে আলাদা হইয়া যাও। সুতরাং আমি আল্লাহ সিজদার মাধ্যমে আজকে তোমাদের ঈমানের পরীক্ষা নিয়েছি। তাহলে কি আই সালাতানাকুম আই ঈমানাকুম বলা হয়েছে যে তোমাদের নামাজ, আমি আল্লাহর কাছে তোমার নামাজের নামটাই হলো ঈমান। সুতরাং যেই নামাজ পড়বে সেই ঈমানদার, তার ঈমান আছে। যার নামাজ নাই তার ঈমান নাই। কথা একেবারে সাফ। কথা ঠিক কিনা সম্মানিত হাজিরিন? তাহলে আমরা এই সমাজে 100% আমরা কি করব? এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করব। রাজি আছেন কিনা? সেটা হলো ইকামাতিস সালাত। আপনি নামাজ পড়বেন, আপনার আরেকজন ভাইকে ডাকে নিয়ে আসবেন, সবাইকে ডেকে নিয়ে আসবেন। তার সাথে আপনার মনোভাব থাকতে পারে, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনি যদি আল্লাহর ডাকে আহ্বানে তাকে যদি নামাজের জন্য ডাকেন, আপনার সেই মনোভাব দূর হয়ে যাবে। আপনি প্রকৃত খাঁটি মুমিন মুসলমান হয়ে যাবেন। আর সেই এসে সবাই জামাতে নামাজ আদায় করবেন। সেই নামাজ আপনাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই জামা কাপড় পরিধানের মতো। কারণ তখন কি অবস্থা হবে? তখন যদি একটা লোক যদি এই মুসলমানের সমাজে বেনামাজি থাকে, তাইলে ওই যেই লোকটা উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে, কাপড় পরিধান নাই, আমরা তাকে পাগল বলি। তাহলে আমরা ওই বেনামাজিটাকে আমরা তখন পাগল বলতে পারবো। কথা ঠিক কিনা? 100% যখন নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে। আর এখন আপনি বেনামাজিকে পাগল বলবেন, আপনার পিঠের চামড়া থাকবে না, পারবেন না। তাহলে আমাদের এই সমাজে মুসলমান হিসেবে আমরা কি করতে হবে? নামাজ থেকে প্রতিষ্ঠিত করতে হবে।